ক্লাস 12 ম্যাথসের ভিডিওতে আজকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারটি করব। তো ফার্স্ট দেখো, লেট এ বি এনি ইভেন্ট কানেক্টেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিচ্ছে আমরা ই, তার একটি ইভেন্ট হচ্ছে এ। দেন ইট মে বি assume that the sample space of E consists of two event points, event point of occurrence of A and event point of non-occurrence of A. এবার ই ঘটনার সঙ্গে তো এই ঘটনাটা যুক্ত, মানে ই পরীক্ষাটার সঙ্গে এই ঘটনা যুক্ত। এবার আমরা ই এর যে স্যাম্পল স্পেস সেখানে আমরা ধরে নিচ্ছি দু ধরনের ইভেন্ট পয়েন্ট আছে। এক, যারা হচ্ছে এ ঘটনা ঘটবে তার ইভেন্ট পয়েন্ট, আর এই ঘটনা ঘটবে না তার ইভেন্ট পয়েন্ট। Therefore the performance of such an experiment is usually called a trial. তো এই ধরনের যে পরীক্ষাগুলো যাতে এই দু ধরনের শুধুমাত্র ইভেন্ট পয়েন্ট থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রায়াল। মানে আমি পরীক্ষাটা যখন করছি তখন মানে আমি একটা ট্রায়াল করছি। কি ট্রায়াল? দ্য অকারেন্স অফ দ্য ইভেন্ট এ ইজ কল্ড এ সাকসেস অ্যান্ড নন অকারেন্স অফ এ ইজ কল্ড এ ফেলিয়ার। মানে আমি যখন পরীক্ষাটা করি তখন আমি একটা ট্রায়াল করছি এবং সেই ট্রায়ালের দুটোই মাত্র রেজাল্ট হতে পারে। যদি আমার এই ঘটনাটা ঘটে তাহলে আমি বলবো সাকসেস, আর যদি এই ঘটনা না ঘটে তাহলে বলবো ফেলিয়ার। Therefore the sample space in each trial contains two event points, success and failure. তার মানে এই যে আমি ট্রায়ালগুলো করছি প্রত্যেকটা ট্রায়ালে আমার শুধুমাত্র দুটো রেজাল্টই হতে পারে, হয় সেটা সাকসেস হবে অথবা ফেলিয়ার হবে। আর সিকোয়েন্স অফ ট্রায়ালস অফ দ্য এক্সপেরিমেন্ট ই উইল বি কল্ড আ বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়াল। তার মানে একটা এক্সপেরিমেন্ট যদি আমরা বারবার করতে থাকি, হ্যাঁ, তখন সেটাকে বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়াল বলা হবে যদি দ্য স্যাম্পল স্পেস অফ এনি ট্রায়াল কন্টেন্স অনলি টু ইভেন্ট পয়েন্টস, দ্যাট ইজ সাকসেস অ্যান্ড ফেলিয়ার। তার মানে ওই যে বললাম আমাদের যে স্যাম্পল স্পেস তাতে শুধুমাত্র দুটোই পসিবিলিটিস থাকবে, সেটা কি কি? একটা হচ্ছে হয় সাকসেস হবে অথবা ফেলিয়ার হবে। অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ সাকসেস রিমেন্স দ্য সেম অফ এভরি ট্রায়াল। মানে আমার যতবার আমি ট্রায়ালটা করবো, মানে যতবার আমি পরীক্ষাটা করছি বারবার রিপিট করে প্রত্যেকবারই কিন্তু আমার সেই সাকসেস বা ফেলিয়ার হওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু সেম থাকবে। অ্যান্ড দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস অর ফেলিয়ার ইন এনি পার্টিকুলার ট্রায়াল ইজ নট এফেক্টেড ইন এনি ওয়ে বাই দ্য প্রবাবিলিটিস অফ প্রিসিডিং অর সাকসেডিং ট্রায়ালস। মানে আমি প্রথম যখন একবার ট্রায়ালটা করলাম তখন আমার মানে সাকসেস বা ফেলিওর হওয়ার যে প্রবাবিলিটি থাকবে সেটা আমি তার পরে যে ট্রায়ালটা করব বা এই ট্রায়াল করার আগে যে ট্রায়ালটা করেছি তার দ্বারা কোনোভাবে এফেক্টেড হবে না। তো এখান থেকে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট করছি, সেটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ আর সাকসেস ইন এন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, যেখানে আর হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু এন of a random experiment under identical conditions is given by PR, where PR equal to NCR P to the power Q to the power n minus R, and P is the constant probability of success in each trial and Q is equal to 1 minus P. তার মানে আমার যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট সেটা আমি n বার, হ্যাঁ n বার আমি সেটাকে ট্রায়াল করি, মানে n বার আমি রিপিটেডভাবে সেটা করতে থাকি এবং তার মধ্যে যদি আমি r বার সাকসেস পাই তাহলে সেই r বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। NCR P to the power into Q to the power n minus R, যেখানে Q কি? Q মানে হচ্ছে 1 minus P, আর P কি? P হচ্ছে আমার সাকসেস হওয়ার যে প্রবাবিলিটি। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমাদের এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা এবং এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা প্রায় সব অঙ্ক করব। নেক্সট এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এখানে P0 নেই তার মানে হচ্ছে আমার একটাও সাকসেস হলো না, মানে তার প্রবাবিলিটি, প্লাস P1 মানে একটা সাকসেস হওয়ার প্রবাবিলিটি, এভাবে P2 এরকম করে প্লাস PN, এদের যদি আমরা যোগফল করি তাহলে আমরা ওই যে আমরা এখানে এই যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলা অনুযায়ী যদি বসাই তাহলে পাবো Q to the power n প্লাস NC1 P into Q to the power n minus 1 প্লাস NC2 P স্কোয়ার ইন্টু Q to the power n minus 2, এভাবে প্লাস প্লাস P to the power n। তো এটা আমাদের সেই বাইনোমিয়াল থিওরেম আমরা 11-এ পড়েছিলাম, তো সেখান থেকে আমরা জানি এটার ফর্মুলা কী হবে না P প্লাস Q হোল টু দি পাওয়ার n। আর এখানে দেখো আমি যেহেতু পড়লাম যে Q মানে হচ্ছে 1 মাইনাস P, তার মানে P প্লাস Q মানে 1, তাহলে এখানে আমি P প্লাস Q মানে 1 বসিয়ে দিলাম, 1 টু দি পাওয়ার n মানে 1। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই যে P0 প্লাস P1 প্লাস P2 এভাবে প্লাস Pn, তাদের যোগফলটা হচ্ছে 1। নেক্সট কি দেখো, অ্যাটলিস্ট ওয়ান সাকসেস, তার প্রবাবিলিটি কি? 1 মাইনাস P0। দেখো P0 মানে হচ্ছে আমার একটাও সাকসেস নেই আর আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, তার মানে একটাও সাকসেস নেই সেটাকে যদি আমি টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দিয়ে দিই তার মানে আমাকে সেখানে অ্যাটলিস্ট এক তো সাকসেস হবে, মানে এই পুরোটা মানে হচ্ছে আমার যোগফল হচ্ছে 1,
এটা মানে হচ্ছে একটাও সাকসেস নেই, এটা মানে একটা সাকসেস, এটা মানে দুটো সাকসেস। তার মানে আমি যদি এই পুরোটা থেকে একটা জিনিসকে মানে এটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এই বাঁ দিকে আমার যেগুলো পড়ে থাকবে মানে P1 P2 এগুলো মানে তো একটা সাকসেস বা দুটো সাকসেস, মানে অ্যাটলিস্ট একটা সাকসেস হবে। তো আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট ওয়ান সাকসেস, তার ফর্মুলা হচ্ছে মানে তার প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে 1 মাইনাস P0। একইভাবে অ্যাটলিস্ট টু সাকসেস, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস P0 মাইনাস P1। নেক্সট দেখো binomial distribution. The probability of x successes in n independent trials of a random experiment under identical conditions is given by fx. fx equal to কি? দেখো একই ফর্মুলা ncx p to the power x into q to the power n minus x, এখানে x এর ভ্যালু 0 to n, ঠিক আছে। আর কিউ কত? কিউ ভ্যালু হচ্ছে 1 মাইনাস পি। পি কি? পি হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল। তাহলে এই যে এফএক্স, এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হবে। এবং আমরা দেখো এইভাবে লিখতে পারি যে এক্স এর ভ্যালু যে 0 1 2 আপ টু এন অবধি, তাহলে তার প্রবাবিলিটিগুলোকে যে কিউ টু দি পাওয়ার এন, মানে এই ফর্মুলায় আমরা এক্স এর ভ্যালু 0 1 2 এভাবে পরপর বসিয়ে এই মানগুলোকে পাই, ঠিক আছে। তো এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু সামেশন অফ এফ এক্স, যেখানে এক্স ভ্যারিজ ফ্রম 0 to n, তাদের যোগফল কিন্তু 1। আর একটা কি? আর একটা হচ্ছে এই যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু এন আর পি এদেরকে বলা হয় হচ্ছে প্যারামিটার। এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট এন আর পি, সেজন্য এদেরকে বলা হয় প্যারামিটার অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। নেক্সট আমাদের এই ফর্মুলাগুলো লাগবে, সেটা হচ্ছে মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যক, তার ফর্মুলা হচ্ছে এন ইন্টু পি। নেক্সট হচ্ছে ভ্যারিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ভেদমান, হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেদমান, সেটা কত হয়? এন পি কিউ। তো কিউ মানে হচ্ছে 1 মাইনাস পিউ আমরা লিখতে পারি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর সমক পার্থক্য, সেটা কত হয়? রুট ওভার এন পি কিউ। তো এই তিনটে ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এইভাবে মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। তো এটা আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টটা দেখলাম। তো এবার এই থিওরির উপর বেস করে আসো আমরা কিছু অঙ্ক দেখি। তো প্রথম অঙ্কটি দেখো, ইফ এক্স ফলোস আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ মিন 4 অ্যান্ড ভ্যারিয়েন্স 2, ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 5। তার মানে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমার মিন মানে মধ্যক দেওয়া আছে 4 আর ভেদমান দেওয়া আছে 2, আমাকে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 5 তার মান বের করতে হবে। তো আমাকে দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা, তো আমাকে এন এর মানটা জানতে হবে। তো আমরা কীভাবে বের করে নিচ্ছি দেখো, এন আর পি এর মান আমাকে বের করতে হবে। তাহলে এক্স ফলোস এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, হ্যান্স ইফ এন আর পি আর ইটস প্যারামিটার, তাহলে আমাকে কি দেখো, মিনের ফর্মুলা আমরা কি দেখলাম? এন পি, তার মানে এন পি ইকুয়াল টু 4, আর ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে এন পি কিউ, তাহলে সেটা ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে আমরা এন ইন্টু পি, এটা মানে হচ্ছে 4, সেটা বসিয়ে দিলাম। তার মানে 4 কিউ ইকুয়াল টু 2, তাহলে কিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হাফ। তাহলে কিউ যদি হাফ হয় তাহলে পি হচ্ছে 1 মাইনাস কিউ, তাহলে পি আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে 1/2। তাহলে পি এর মান যে পেয়ে গেলাম, এখানে এন ইন্টু পি ইকুয়াল টু 4, সেখানে যদি আমরা পি এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা দেখো এন এর মান পেয়ে যাচ্ছি 8। তাহলে আমি এন এর মানও পেয়ে গেলাম, পি এর মানও পেয়ে গেলাম, আর কিউ এর মানও তো আমি জেনে গেছি। তার ফলে ফর দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স, এক্স এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কীভাবে লিখতে পারি? দেখো এন সি এক্স, তো তাহলে সেটা হবে আমার 8cx, এন এর ভ্যালু এ, পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার 8 মাইনাস 6, ফর্মুলা অনুযায়ী লিখলাম। আর এখানে এক্স এর ভ্যালু কত? 0 থেকে 8 অবধি, 0 1 2 3 4 5 6 7 8। তার মানে এবার দেখো আমি এখানে পি আর কিউ এর মানও 1/2 1/2 বসিয়ে দিচ্ছি। তাহলে 8cx 1/2 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2 টু দি পাওয়ার 8 মাইনাস 6। তাহলে এই দুটো বেস সেম, তাহলে পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে, হয়ে এটা হয়ে গেল 8cx ইন্টু 1/2 টু দি পাওয়ার 8। এবার এক্স, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 5, তার মানে এক্সের ভ্যালুটা 5-এর থেকে বড় বা সমান হতে হবে। তাহলে আমার এখানে 8 বার আমি করেছি 8 অবধি, তাহলে কত কত আসবে? এখানে 5-এর সাথে যেহেতু সমান, তাহলে 5 থেকে শুরু হলো, তাহলে প্রবাবিলিটি অফ 5 প্লাস প্রবাবিলিটি অফ 6 প্লাস প্রবাবিলিটি অফ 7 প্লাস প্রবাবিলিটি অফ 8, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 এবং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 8, এই চারটে যোগ করতে হবে। তো এই চারটের মান দেখো আমি এই যে এই ফর্মুলা দিয়ে এখানে বের করে ফেলতে পারি। এখানে এক্সের জায়গায় একবার 5 বসাবো, একবার 6, একবার 7, একবার 8 বসাবো। তো সেভাবে দেখো বসালাম, বসিয়ে প্রত্যেকটা থেকে দেখো 1/2 টু দি পাওয়ার 8 কমন যায়। কমন গেটে থাকছে 8c5 প্লাস 8c6 প্লাস 8c7 প্লাস 8c8। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 56 প্লাস 28 প্লাস 8 প্লাস 1, অর্থাৎ 93 বাই এখানে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 5 তার মান। পরের অঙ্কটি দেখো,
A fair coin is tossed a fixed number of times. If the probability of getting exactly 3 heads equals the probability of getting exactly 5 heads, then find the probability of getting exactly 1 head. আচ্ছা, তার মানে একটা কয়েন সেটাকে আমাকে একটা ফিক্সড নাম্বার মানে কতগুলো সময় মানে কয়েকবার আমাকে সেটাকে রিপিটেডভাবে টস করা হয়েছে। কতবার টস করা হয়েছে সেটা আমাকে বলা হয়নি। এবার এখানে বলছি 3বার মানে ঠিক 3বার মানে আমি হেড পাবো তার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে আমি ঠিক 5বার হেড পাবো তার প্রবাবিলিটির সাথে সমান। এবার আমাকে বের করতে হবে ঠিক একটা হেড পাওয়ার প্রবাবিলিটি কত। তো আমরা ধরে নিচ্ছি লেট দ্য কয়েন ইজ টসড n টাইমস, n বার টস করা হয়েছে। তাহলে কয়েনটা যেহেতু আনবায়াসড তাহলে তার সাকসেস মানে এখানে আমি পি ধরে নিচ্ছি 1/2 মানে একটা হেড পাওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1/2। তাহলে দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 5 হিটস, তাহলে 5টা হিট পাওয়ার প্রবাবিলিটি কত হবে NC5 মানে আমার 5বার আমি সাকসেস পাচ্ছি 1/2 টু দি পাওয়ার 5 ইন্টু এটা তো কিউ, কিউ মানে হচ্ছে 1 মাইনাস পি, পি এখানে 1/2 ছিল তাহলে কিউও হবে 1/2 তাহলে 1/2 টু দি পাওয়ার n-5 সেটা আসলো। আর প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 3 হেডস সেটা তো আমার 3টে সাকসেস তাহলে NC3 1/2 টু দি পাওয়ার 3 1/2 টু দি পাওয়ার n-3। এবার কোয়েশ্চেন অনুসারে আমাদের কী বলা হয়েছে এই 5টা হেড পাওয়ার প্রবাবিলিটি আর 3টে হেড পাওয়ার প্রবাবিলিটি সমান, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে লিখলাম। এবার কি হচ্ছে এখানে NC5 মানে আমি ভেঙে লিখলাম n ইন্টু n-1 n-2 n-3 n-4 বাই ফ্যাক্টোরিয়াল 5। আর এই 1/2 যেহেতু বেস সেম তাহলে এদের পাওয়ার অ্যাড হয়ে এটা হয়ে গেল 1/2 টু দি পাওয়ার n। একইভাবে এখান থেকে NC3 এটাকে ভেঙে আমি পেয়েছি n ইন্টু n-1 ইন্টু n-2 বাই ফ্যাক্টোরিয়াল 3 আর এই দুটো মিলে আমরা পেয়ে যাচ্ছি 1/2 টু দি পাওয়ার n। তো বোথ সাইড থেকে দেখো 1/2 টু দি পাওয়ার n 1/2 টু দি পাওয়ার n কেটে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর কি ক্যান্সেল হচ্ছে n ইন্টু n-1 n-2 সেটা বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কত আসবে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে বোথ সাইড থেকে আমার 3 ফ্যাক্টোরিয়ালও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইদিকে শুধু পড়ে থাকবে n-3 n-4 ডিভাইডেড বাই 5 ইন্টু 4, বাকি সব ক্যান্সেল হয়ে যাবে। আর এইদিকে তো সবই ক্যান্সেল হয়ে গেল তাহলে রইল 1। তাহলে এবার আমরা এখান থেকে এটা মাল্টিপ্লাই করে পেলাম n² - 7n + 12 = 20, ফ্যাক্টরাইজেশন করে পাচ্ছি n-8 ইন্টু n+1 = 0। তাহলে n এর ভ্যালু আইদার 8 অথবা -1, তো -1টাকে আমরা নিতে পারি না কারণ n এর ভ্যালু পজিটিভ, n তো একটা নির্দিষ্ট নাম্বার মানে যতবার আমরা পরীক্ষাটা করেছি তো সেটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে n এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 8। তাহলে therefore the probability that exactly 1 head occurs, তাহলে 1 head যেটা আমাদের সাকসেস মানে একটাই হেড হবে তার প্রবাবিলিটি কত, তাহলে দেখো 8C1 1/2 টু দি পাওয়ার 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 8-1, তার মানে 8 ইন্টু এটা 1/2 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7, তো এটা হয়ে গেল 8 লিখলাম 2 কিউব আর এটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে 2 টু দি পাওয়ার 8, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম 1/2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 1/32। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটি দেখো। A multiple choice examination has 5 questions. Each question has 3 alternative answers, of which exactly 1 is correct. Find the probability that a student will get 4 or more correct answers just by guessing. তো একটা মাল্টিপল চয়েস পরীক্ষা হচ্ছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, সেখানে 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনে 3টে করে অপশন আছে যার মধ্যে শুধু একটাই কারেক্ট। এবার একজন স্টুডেন্ট সে গেস করার মাধ্যমে মানে আন্দাজে সে 4টে বা তার বেশি আনসার কারেক্ট দেবে, তার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি লেট x be a random experiment which denotes the number of correct answer just by guessing. মানে এক্স হচ্ছে ওই আন্দাজে যে উত্তরগুলো দিচ্ছে তার মধ্যে কতগুলো সঠিক হচ্ছে তার সংখ্যা বোঝাচ্ছে। এখানে দেখো এখানে n হচ্ছে 5 যেহেতু 5টা কোশ্চেন, আর p হচ্ছে 1/3, তো কারণ আমাকে 3টে যে অপশন দেওয়া থাকে তার মধ্যে একটা কারেক্ট, তার মানে 3টের মধ্যে একটা কারেক্ট, মানে সাকসেস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3। আর এখানে এক্স এর ভ্যালু কী হতে পারে দেখো, যেহেতু 5টা কোশ্চেন তার মানে আর স্টুডেন্ট হচ্ছে 4টে বা তার বেশি সঠিক আনসার দিতে পারে, তাহলে এমনও হতে পারে যে সে একটাও সঠিক আনসার দিল না বা সে একটা দিল বা দুটো দিল, এরকম করে সে 5টা অবধি সঠিক আনসার দিতে পারে। তাহলে এক্সের ভ্যালু 0 1 2 3 4 5 এই 6টা হতে পারে। দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি তাহলে কত হবে যে যদি 4 বা তার বেশি মানে এক্সের ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 4 সেটা হওয়ার প্রবাবিলিটি কত, তার মানে দেখো এখানে 4 বা 4-এর বড় দুটো ভ্যালুই আছে, মানে প্রবাবিলিটি অফ x = 4 আর প্রবাবিলিটি অফ x = 5, তাহলে এদের যোগফল। তো আমি ফর্মুলা অনুযায়ী লিখছি, তাহলে দেখো এখানে NC তার মানে 5C 4
1/3 আর কিউ মানে হচ্ছে 1 - p মানে 1 - 1/3 আর এটা হয়ে যাবে 5c5 1/3 1 - 1/3 তো 5c4 মানে 5, এটা হয়ে গেল 1/3 এটা মাইনাস করে আসলো 2/3 তার মানে 2/3 প্লাস 5c5 মানে 1, এটা তো 0 মানে এই পার্টটা 1 হয়ে গেল, জাস্ট রইল 1/3 তাহলে এটাও দেখো 3 ইন্টু 1/3 মানে 1/3 সেটা আমি দুপাশ থেকে কমন নিচ্ছি, তাহলে এটা রইল জাস্ট 5 2 10 প্লাস এখান থেকে রইল 1, তাহলে 11/3 নেক্সট পরের অঙ্কটা দেখো 5 cards are drawn successively with replacement from a well shuffled deck of 52 cards. What is the probability that all the 5 cards are spades, only 3 cards are spades, none is a spade? তার মানে কি করতে হবে আমাকে এখানে দেখো, আমার এখানে 52 কার্ডের একটা প্যাকেট আছে, সেখান থেকে আমি 5টা কার্ড পরপর তুলেছি এবং উইথ রিপ্লেসমেন্ট। তার মানে আমি কী করেছি, একটা কার্ড তুলেছি, দেখলাম, দেখে আবার সেটাকে রেখে দিচ্ছি, তারপর আবার আরেকটা কার্ড তুলছি, মানে এইভাবে, হ্যাঁ, মানে আমি সেটাকে পুনঃস্থাপন করছি, পুনঃস্থাপনের মাধ্যমে কিন্তু আমি কার্ডগুলোকে উঠিয়েছি এবং চেক করেছি। এবার আমাকে এখানে 3টে জিনিসের প্রবাবিলিটি বের করতে হবে, যে 5টা কার্ডই আমার স্পেড হবে, বা 3টে কার্ড স্পেডের হবে, আর একটা কার্ডও স্পেডের হবে না, এই 3টে হওয়ার প্রবাবিলিটি কত। তো দেখো, সিন্স 5 cards are drawn successively from the pack with replacement, hence successive drawings of cards are independent. তাই যেহেতু আমি দেখো প্রথম কার্ডটা তোলার পর সেটা আবার রেখে দিয়েছি, তো তাই সেজন্য পরের কার্ডটা তোলা কিন্তু প্রথম কার্ডের তোলার উপর নির্ভর করছে না, কারণ পরের বারও কিন্তু আমি সেই 52 কার্ডের থেকে একটা কার্ড তুলছি, আবার তার পরেরটাও কিন্তু আমি সেই 52 কার্ডের থেকে একটা কার্ড তুলছি, সেজন্য কোনো কার্ডের তোলা কিন্তু তার আগের বা পরের কার্ড তোলার উপর নির্ভর করছে না। লেট এক্স ডিনোটস দ্য র্যান্ডম ভেরিয়েবল অফ নাম্বার অফ স্পেডস ড্রন। তাহলে এক্স দ্বারা আমরা কী বোঝাচ্ছি, যে আমি যে কার্ডগুলো তুলছি তার মধ্যে কটা আমার স্পেডের কার্ড সেটা বোঝাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস আমার কত হবে, পি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ড্রয়িং এ স্পেড ফ্রম দ্য প্যাক অফ 52 কার্ড। তাহলে আমার স্পেডের কার্ড কটা থাকে, 13টা থাকে, তাহলে 13c1 ডিভাইডেড বাই 52c1, তাহলে আমার আসলে 13/52, দ্যাট ইজ 1/4। তাহলে আমরা কিউ কত হবে, দ্য প্রবাবিলিটি অফ ফেইলিয়ার, সেটা হচ্ছে 1 - p মানে 1 - 1/4 মানে 3/4। Therefore the probability distribution of x, তাহলে x এর probability of x মানে কত হবে, এখানে 5cx, কারণ আমি 5টা কার্ড তুলেছি, তার মধ্যে কটা সাকসেস, এক্সট্রা সাকসেস, 1/4 x ইন্টু 3/4 - x। এবার আমার ফার্স্ট কোশ্চেন, যেখানে 5টাই আমার স্পেডের কার্ড, তার মানে x = 5, তাহলে সেটা কত হবে, 5c5, এই ফর্মুলা যদি বসিয়ে দিই 1/4 ইন্টু 3/4 - 5, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 5c5 মানে 1, তাহলে 1/4 আর ওটা তো 5 - 5 মানে 0, তাহলে 3/4 মানে 1, তাহলে 1/4 মানে 1/1024। নেক্সট বলেছে 3টে কার্ড স্পেডের, তার মানে x = 3, তাহলে এই ফর্মুলা আমরা x এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 5c3 1/4 3/4 - 3, তো 5c3 মানে 5 × 4 × 3/3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা হচ্ছে 1/4 আর এটা হয়ে যাচ্ছে স্কোয়ার, 5 - 2 মানে 2, তাই এটা হয়ে যাবে 9/4²। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আলটিমেটলি পেয়ে যাব 45/512। আর নেক্সট, একটা কার্ডও স্পেডের নয়, তার মানে x = 0, তাহলে এই ফর্মুলায় আমরা যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে কত পাচ্ছি, 5c0 1/4 3/4 - 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এটাও 1, তাহলে এখানে 5 - 0 মানে 5 থাকছে, মানে 3/5/4, তার মানে 243/1024। তো আমরা 3টে প্রবাবিলিটি বের করে ফেললাম। নেক্সট অঙ্কটি দেখো, 5% of the articles produced by a machine are defective. Find the mean and standard deviation in a lot of 100 articles. তো একটা মেশিন যে পরিমাণে জিনিস তৈরি করছে তার 5% হতে ত্রুটিপূর্ণ। তো আমাকে 100টা জিনিসের মধ্যে মানে যদি আমরা চেক করি, তাহলে তার মিন মানে মধ্যক আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমক পার্থক্য আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে দ্য প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আর্টিকেলস, হ্যাঁ, মানে ত্রুটিপূর্ণ আর্টিকেলসের প্রবাবিলিটি কত, 5%, তার মানে 5/100 মানে 0.05, তাহলে পি হচ্ছে 0.05, তাহলে কিউ কত, 1 - p, তার মানে 1 - 0.05 মানে 0.95, আর এন হচ্ছে এখানে 100টা আর্টিকেল, তাহলে মিনের যে ফর্মুলা n × p, তাহলে দেখো n এর ভ্যালু আমরা 100 বসাচ্ছি আর p এর ভ্যালু 0.05 বসিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম 5।
তাহলে মিন হচ্ছে 5, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √NP কিউ, এন হচ্ছে 100, পি হচ্ছে 0.05 আর কিউ হচ্ছে 0.95। তাহলে এদেরকে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাচ্ছি 4.75 এবং √4.75 করে আমরা পেয়ে যাচ্ছি 2.2। তাহলে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়ে গেল। তো এটাই আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট অঙ্ক ছিল। এবার তোমরা তোমাদের বইয়ের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 3, তো সেই এক্সারসাইজের এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে এবার বই থেকে সেই এক্সাম্পলের অঙ্কগুলো একটু ভালো করে নেবে, আর থিওরি পার্টটা আরেকবার দেখে ফর্মুলাগুলো রিভাইজ করে নেবে। থিওরি পার্টটা তো আমরা আগেই পড়েছি, তো আরেকবার রিভিশন করে নেবে থিওরি পার্টটা। আর এই ভিডিওতে যে অঙ্কগুলো করলাম সেই ভিডিওর অঙ্কগুলো একবার দেখবে, তারপর তোমরা তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।